এই যে দেখতে পাচ্ছেন গাছে লেখা আছে ভারত, তার কাটা একটু দূরে হলো মসজিদের আঙ্গিনা বা এই গাছ পর্যন্ত ভারতের অংশ। একটি মসজিদ যার একবারে পাশেই রয়েছে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্ত। সীমান্তের এত কাছে দাঁড়িয়ে থাকা এই মসজিদকে ঘিরে রয়েছে শত বছরের ইতিহাস, রহস্য আর নানা জনশ্রুতি। স্থানীয়দের দাবি এই মসজিদ নাকি 1300 বছরেরও বেশি পুরনো। আমার পিছনে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজটি একসময় মাটির নিচ থেকে ভেসে উঠেছিল, আর সেই কারণে এই মসজিদটি নির্মিত হয়। এখানে একটি কবরও রয়েছে, এই কবরটি নাকি মাটির নিচ থেকে ভেসে উঠেছিল। আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বড় কেরামতি মসজিদ, বা এটিকে ভাঙ্গা মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি অবাক করার বিষয় হলো, এই মসজিদটি বাংলাদেশ এবং ভারতের সীমান্তের 0 পয়েন্টে অবস্থিত। এই মসজিদে বাংলাদেশ এবং ভারতের মানুষ নামাজ আদায় করত এক সময়। এই মসজিদকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস, ঐতিহ্য। আজকে আমি তুলে ধরবো এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য আপনাদের মাঝে এবং আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত এলাকা। দূর থেকে দেখলে 8-10টি মসজিদের মতোই মনে হতে পারে, কিন্তু কাছে আসতেই বোঝা যায় জায়গাটি অন্যরকম। কারণ মসজিদটির অবস্থান বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষা এলাকায়। ওপারে ভারতের কোচবিহার জেলার শীতলকুচি এলাকা। এই সীমান্তের কারণে মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষের ইতিহাস, স্মৃতি ও বিশ্বাসের অংশ। এই যে দেখতে পাচ্ছেন গাছে লেখা আছে ভারত, তার কাটা একটু দূরে হলো মসজিদের আঙ্গিনা বা এই গাছ পর্যন্ত ভারতের অংশ। এক সময় ভারতের মানুষরা এখানে এক সময় জামাত আদায় করত, এবং কি এখন যেহেতু তারা কাটার বেড়া দেওয়া হয়েছে, তারা এখন নিষেধাজ্ঞার কারণে তারা আসতে পারে না। স্থানীয় মানুষের কাছে মসজিদটি শুধু বড় কেরামতি মসজিদ নামে পরিচিত নয়, অনেকে একে বলেন ভাঙ্গা মসজিদ। স্থানীয় বর্ণনা অনুযায়ী পুরনো মসজিদটি একসময় ছোট ও জরাজীর্ণ অবস্থায় ছিল। সময়ের সঙ্গে সেটির পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে, পরবর্তীতে আধুনিক কাঠামো তৈরি করা হয়েছে। তাই আজকের দৃষ্টিনন্দন ভবনটির দিকে তাকালে সহজে বোঝার উপায় নাই যে এই জায়গাটি যে এক সময় কেমন ছিল সেই পুরনো মসজিদ। বিভিন্ন স্থানীয় মানুষ এবং সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনে মসজিদটির বয়স প্রায় 1300 বছর বলে উল্লেখ করা হয়েছে। এমনকি কিছু প্রতিবেদনে প্রাচীন নির্মাণ সামগ্রী পরীক্ষা নিরীক্ষার কথাও বলা হয়েছে। এই মসজিদের যে সৌন্দর্য, আপনারা আসলে অবাক হবেন। অনেক সুন্দর কিন্তু এই মসজিদটি। এখানে আসবেন, নামাজ পড়বেন। মসজিদের নামের সঙ্গে জড়িয়ে আছে কেরামতি হুজুরের নামে একজন দরবেশের কথা। স্থানীয়ভাবে পরিচালিত বর্ণনা অনুযায়ী মোঘল আমলে কেরামতিয়া হুজুর নামে একজন ধর্মপ্রাণ দরবেশ এই এলাকায় বসবাস করতেন। তার সহযোগিতায় এখানে একটি ছোট মসজিদ নির্মাণ করা হয়েছিল বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে। পরবর্তীতে তার মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে দাফন করা হয়, এমন কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। আর সেই থেকে মসজিদটির পরিচিতি পায় বড় কেরামতিয়া মসজিদ নামে। আমার পিছনে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজটি এক সময় মাটির নিচ থেকে ভেসে উঠেছিল, আর সেই কারণে এই মসজিদটি নির্মিত হয়। এখানে একটি কবরও রয়েছে, এই কবরটি নাকি মাটির নিচ থেকে ভেসে উঠেছিল। এটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে বাংলাদেশের সীমান্তের ঠিক ওপারেই ভারত। এক সময় এই মসজিদে দুই দেশের মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করতেন বলে স্থানীয় সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে। কিন্তু সীমান্তে নিরাপত্তা ও বিধিনিষেধ কঠোর হওয়ার পর সেই সুযোগ আর আগের মতো নেই। ভাবুন তো, এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত, আর মাঝখানে শত বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে একটি মসজিদ। সীমান্তের কাঁটা তার মানুষের চলাচলকে আলাদা করতে পারে, কিন্তু একটি ঐতিহাসিক স্থানের গল্পকে আলাদা করতে পারে না। সময়ের সঙ্গে মসজিদটির কাঠামো পরিবর্তিত হয়েছে, পুরনো স্থাপনাকে সংস্কার ও পুনর্নির্মাণ করে আধুনিক রূপ দেওয়া হয়েছে। 2011 সালে মসজিদটির পুনর্নির্মাণ ও সংস্কারের কথা সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নতুন ভবনের আড়ালে হারিয়ে যায়নি পুরনো গল্প, বরং বর্তমান মসজিদটি দাঁড়িয়ে আছে পুরনো স্মৃতি আর নতুন স্থাপত্যের এক ধরনের সংযোগ হিসাবে। এই মসজিদকে ঘিরে মানুষের আবেগও কম নয়। স্থানীয় মুসল্লিদের অনেকে বহু বছর ধরে এখানে নামাজ আদায় করে আসছেন। কেউ এসেছেন ধর্মীয় অনুভূতি থেকে, কেউ এসেছেন পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার কেউ এসেছেন ঐতিহাসিক সীমান্তবর্তী মসজিদটি নিজের চোখে দেখতে। তাই বড়খাতা কেরামতিয়া বড় মসজিদ শুধু ইট পাথরের একটি ভবন নয়, এটি স্থানীয় মানুষের স্মৃতি, বিশ্বাস এবং দীর্ঘদিনের সামাজিক জীবনের একটি অংশ। আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মসজিদের অবস্থান। একেবারে সীমান্তের কাছে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে আপনি যখন এই মসজিদের দিকে তাকাবেন, তখন ওপারেই দেখা যাবে ভারতের ভূখণ্ড। বড়খাতা কেরামতিয়া বড় মসজিদের গল্প আসলে শুধু একটি পুরনো মসজিদের গল্প নয়, এটি ইতিহাসের গল্প, জনশ্রুতির গল্প, সীমান্তের গল্প।
আর মানুষের বিশ্বাস এবং স্মৃতির গল্প। 1300 বছরের দাবিটি নিয়ে হয়তো এখনো প্রশ্ন রয়েছে, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে এই মসজিদটি বড়খাতা ও হাতীবান্ধা এলাকার মানুষের কাছে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। আর সীমান্তের একেবারে পাশে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি আমাদের মনে করিয়ে দেয় সীমানা দেশকে আলাদা করতে পারে, কিন্তু ইতিহাস আর মানুষের স্মৃতিকে এত সহজে আলাদা করা যায় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।